হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বাজার করব, তারপরে রান্না। বাজার করতে যাওয়ার সময় আমার মেয়ে বলতেছে যে, "আমাকে ক্যামেরার সামনে কেন নিয়ে আসো না? সবসময় খালি রান্না করো।" বাজার করতে যাচ্ছি তাই একটু ভিডিও করলাম। দেখেন একাই গেট খুললো, এখন কত খুশি। ভিডিও করতেছি তার জন্য। বড়া বানাবো, ধনিয়ার পাতা নাই, তার জন্য আমি একটু বাজারে যাচ্ছি যে ধনিয়ার পাতা কিনে নিয়ে আসি। আমার বাসার সামনে অনেক বড় হাট হয়। সব নিয়ে আসছে বাজার, কিন্তু ধনিয়ার পাতা নিয়ে আসে নাই। কিন্তু আমি বাজার করতে যাচ্ছি, বাজারও কাছেই, শুধু রুটটা পার হতে হয়। আমাদের মামের বাজার হয়ে গেছে। ধনিয়া পাতার সাথে আমি শসাও কিনে নিয়ে আসলাম সালাদ করার জন্য। বাজার করে আমাদের বাসার গেটে চলে আসছি। দেখেন ভিডিও করতেছি, তার জন্য আমার মেয়ে খুশিতেই ১ম বাজার হাতে করে নিয়ে আসতেছে বাসায়। আমি আজকে ডিম রান্না করব। ডিম এভাবে রান্না করলে রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আজকে ২ টা ডিম দিয়ে ডিমের ঝুরি করব। ডিমের মধ্যে আমি লবণ দিয়ে ডিম আগে ফেটে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে তারপরে ডিম ভেজে নেব। ডিমের উপরে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এখন আমি ডিম ভেজে নেব। আমি যেহেতু আজকে ডিমের ঝুরি করব, তার জন্য ডিম আমি ভেঙে জোড়া করে নেব। দেখেন আমার সবকটা ডিম জোড়া করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। সেই প্যানের মধ্যে আমি এখন সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখন আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ২ চামচ পেঁয়াজ বাটা। আমি আলাদা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুন আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি মসলা তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। সব মসলা এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। জিরা আর পাঁচফোড়ন আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো আমি এরকম ছোট, ছোট করে কেটে নিয়েছি। ঝুরিয়ে রান্না করব, তার জন্য টমেটোটা আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। টমেটো আমি মসলার সাথে কষিয়ে নিয়ে ডিম যে আমি জোড়া করে রেখেছিলাম, সেই ডিমের ঝুরি আমি দিয়ে দেব। ডিম আমি মসলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। আর চুলার জাল আমি মাঝারি আঁচে রেখে তারপরে ডিম আর টমেটো কষিয়ে নেব। এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়ার পাতা। এখানে কিন্তু আমি কোনো প্রকার আর পানি দেব না। আমি যে ১ম এ পানি দিয়েছিলাম ওইটুকু পানি। এখন আমি ঢাকনাটা ঢেকে রান্না করে নিব চুলার জাল ০ আঁচে রেখে। এই ডিমের ঝুরি যতটা সহজ রান্না করতে, তার থেকে খেতে হলো বেশি মজা। একবার হলেও সবাই বাসায় বানিয়ে তারপরে খেয়ে দেখবেন। এখন আমি উপরে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। ডিমের ঝুরি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।